হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই তো অনেকদিন পর ভিডিও দেওয়া হচ্ছে। অনেক, অনেক বেশি ব্যস্ততার জন্যে তাই ভিডিও দেওয়া হয় না। তো এই তো সারারাত বৃষ্টি হয়েছে, সারাদিনও বৃষ্টি। তো এই তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে ১ম এ নাস্তা রেডি করলাম। এই তো পরোটা বানিয়েছি। তো সবাই তো এখন নাস্তা খাবে। তো এই তো রুটি বানানো দেখে আমার ছেলেও বসে পড়লো রুটি বানানোর জন্যে। তা আমার ছেলেটা তো খুব দুষ্ট। আমি যখনই রুটি বানাতে বা পরোটা বানাতে বসি সেও ঝামেলা করে যে আটা নিয়ে নিয়েছে এবং সুন্দর করে বানাচ্ছেও সে। তো সে তো বানাচ্ছে এই তো। তো আমি এদিকে দুধ জাল দিচ্ছি। দুধ জাল দেওয়ার পরে আমি এখানে একটু চা বানিয়ে নিচ্ছি, এই যে দুধ চা। তো দুধ জাল দেওয়ার পরে এবার চা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো একটু চিনিও দিয়েছি। মাশাআল্লাহ আপনারা বলবেন চার কালারটা কেমন এসেছে। তাদেরকে তো চা বানিয়ে রেখে এদিকে ডিম পোস্ট, সেমাই, পরোটা দিয়ে নাস্তার জন্য দিয়েছি। এই যে সেমাই, পরোটা, ডিম দিয়ে নাস্তা হচ্ছে। রাতের তরকারিও ছিল। তা আমরা তো সবাই মোটামুটি রুটি, পরোটা, সেমাই, ডিম এগুলো দিয়ে আজকে নাস্তাটা করেছি সকালবেলা। করার পরে এই তো ১ কাপ ভর্তি করে চা বানিয়ে রেখেছি। তো এই তো চা বানানোর পর খাওয়া দাওয়া নাস্তা সেরে এবার দুপুরে রান্না করতে গিয়েছি। এই যে মুরগির মাংস রান্না করব, একটু বড় বড় পিস করে নিয়েছি। তো এখানে আমি মুরগির মাংসের ঝাল রোস্ট করব। এই যে মুরগির মাংসগুলো আমি একদম কষা কষা করে ঝাল রোস্ট বানাচ্ছি। তো এটাই ছিল আজকের রান্নাবাড়া দুপুরে। আর ছিল মিষ্টির কুমড়ো ভর্তা। তা আমি তো তরকারিটা সুন্দর করে কষিয়ে টষিয়ে অল্প করে পানি দিয়ে ঝোলে বসিয়ে দিয়েছি। এই যে আস্তে আস্তে হচ্ছে তরকারিটা। তা আমি এখন ঢেকে রাখলাম। ঢাকার পরে তো ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। দুপুর যেহেতু হয়ে গেছে, রান্নাবাড়া সেরে ঘর বাড়ি পরিষ্কার না করলে তো হবেই না আমার। তো ঘর বাড়ি প্রত্যেকটা ঘর বাড়ি গুছিয়ে নিয়ে একদম খালা মুছে টুছে দিয়ে যাচ্ছে। দেওয়ার পরে তো গোসল টোসল করে নেব। নেওয়ার পর দুপুরে খাওয়া দাওয়ার জন্য প্রিপারেশন নেব। তাই তো এখানে মিট কুমড়ো ভর্তা দিয়েছিলাম, মিষ্টি লাউ যেভাবে যে নামে ডাকে সেটা আজকে ভাতে দিয়েছিলাম। এটা ভর্তা করে নিচ্ছি শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে। তো এটা তো খেতে খুবই মজা লাগে গরম ভাতের সাথে। এই যে মিষ্টি কুমড়ো ভর্তাটা আমার হয়ে গেছে। এখন আমরা সবাই একসাথে খেয়ে নেব। এই যে খাওয়া দাওয়া করতেছি, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি। তো আমার ছেলে খাচ্ছে, মেয়েরাও খাচ্ছে, আমরাও খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, দুপুরে শুয়েছিলাম। শুয়ে থাকার পরে বিকালে তো বাড়িতে গিয়েছিলাম। বাড়ি থেকে আসার সময় আমি তো এই যে বস্তা ভর্তি আম নিয়েছি, কাঁঠাল নিয়েছি, যা যা ছিল বাড়িতে অনেক কিছুই নিয়ে আসছে। যে ১ বস্তা আম নিয়ে আসা হয়েছে গাছে, আম, কাঁঠাল, তারপরে বাড়িতে পেঁয়াজ কিনে রাখা হয়েছিল, সেই পেঁয়াজ নিয়ে আসছে এবং আরও অনেক কিছুই নিয়ে আসা হয়েছে। তো এগুলো তো মোটামুটি গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে সন্ধ্যার সময় একটু সেমাই রান্না করব, তাই আমি সেমাই ভেজে নিলাম। প্রথমে কড়াইতে সেমাইগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে ওইদিকে তো চুলায় আমি দুধ বসিয়ে দিয়েছি। এক চুলায় দুধ জাল হচ্ছে, আর এক চুলায় হচ্ছে সেমাই ভাজা হচ্ছে। এই যে চিনি দিয়ে দুধটা আমি ভালো করে ফুটিয়ে জাল করে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে তারপরে গুঁড়ো দুধও সাথে কিছুটা আমি দিয়ে দিচ্ছি। এই যে গুঁড়ো দুধ দিয়ে আরও ভালো করে আমি দুধটা জাল করে নেব। নেওয়ার পরে যে সেমাইগুলো আমি ঢেলে দিচ্ছি। তো সেমাইটা আমি এভাবে রান্না করি। দুধ সেমাইগুলো আমি যখনই রান্না করি বেশি করে দুধ দিয়ে আমি সেমাইটা লাল করে ভেজে নেই। যদিও ভাজা থাকে প্যাকেটের সেমাই, তারপরেও যদি আরেকটু ভেজে নেওয়া হয় তাহলে আরও সুন্দর হয়। তো এই তো আমার মাশাআল্লাহ সেমাইটা রান্না হয়ে গেছে, আমি ঢেলে দিয়েছি। যেহেতু পরোটা দিয়ে খাবো একটু শুকনো শুকনো করেই করেছি। তো এইভাবে করলে পরোটা দিয়ে খেতে ভালো লাগে। তো আমার ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।